আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা স্ন্যাক্স, বাচ্চারা খুবই পছন্দ করবে। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার চিপস। এটা অনেকটা আলুর চিপসের মতো, মানে একবার বানায় খাইলেই বুঝতে পারবেন যে এটা কত মজা। ওরা বুঝতেই পারবে না যেটা মিষ্টি কুমড়ার তৈরি। আপনি আলু দিয়ে বানান, মিষ্টি কুমড়া দিয়ে বানান, কাঁচা কলা দিয়ে বানান, এই টাইপের যে কোনো সবজি দিয়ে বানান, এই জিনিসটা সাংঘাতিক মজা, সাংঘাতিক মুচমুচে। আর এটা ইচ্ছা করলে আপনারা বানানোর পরে আপনারা এটা যে কোনো একটা কন্টেনারে ভরে মাসখানেকের মতো রেখে দিতে পারবেন। নির্ভর করবে হচ্ছে আপনি যদি এটা মুচমুচে করে ভাজেন, তাইলে মানে অল্প আছে বেশিক্ষণ ভাজবেন, তাহলে ভিতরটাও মুচমুচে হয়ে যাবে এক। দ্বিতীয় কথা হচ্ছে আপনার তেলের কোয়ালিটির উপরে, যাতে যদি বাজে তেল হয় তাহলে তেলের একটা চিমসা গন্ধ আসবে, যদি ভালো তেল হয় তাহলে কোনো ধরনের বাজে গন্ধ আসবে না। বানানো খুবই সোজা এবং দারুণ মজার জিনিসটা। এটা একটা চাইনিজ রেসিপি, তো ওরা সাধারণত খুব ভালো জিনিসপত্রই খায় দেখে ওদের শরীর স্বাস্থ্য আমাদের থেকে অনেক ভালো থাকে। যাই হোক, আমি এখানে কতগুলো মিষ্টি কুমড়া সিদ্ধ করে নিচ্ছি, চিকন চিকন পাতলা করে কেটে। কাটা আর সিদ্ধ করাটা দেখাইলাম, আপনারা সবাই আমার থেকে ভালো জানেন কেমন করে করতে হয় এটা। এখানে 1 কাপের মতো যদি মিষ্টি কুমড়া হয়, আমি 1 কাপের মতো ময়দা নিচ্ছি। এটা ইচ্ছা করবে আপনাদের উপরে কে কতটুকু দিয়ে নিতে চান। কেউ বেশি কম করতে পারেন, ময়দাটা বেশি মিষ্টি কুমড়া কম, কিংবা মিষ্টি কুমড়া বেশি ময়দা কম। যাই হোক, এর সাথে আমি স্বাদ মতো লবণ দিব। তার সাথে আমি দিব ইস্ট। তো একটা কথা বলে দিই, এই যে আমি বড় প্যাকেটের ইস্ট ব্যবহার করি, এটা আপনাদের যেখানে থাকেন তাদের এলাকার মানে মহল্লার কাঁচা বাজারে গিয়ে বড় কোনো দোকানে গিয়ে খুঁজলেই পাবেন, যারা বেকারি কিংবা হোটেল টোটেলে সাপ্লাই দেয়, জিজ্ঞেস করলেই ওরা বলে দিবে কোথায় আছে। এটা 500 গ্রামের দাম 150 টাকা। এই ইস্টগুলো সাধারণত মরা হয় না, আর যেগুলো বোতলে কিনি সেগুলো সাধারণত ইস্ট মরা থাকে। মনে রাখবেন, ইস্ট কিন্তু একটা জীবিত জিনিস। যাই হোক, আমি এখানে 1 চা চামচ ইস্ট দিলাম। দিয়ে এখন এটাকে আমি মিশায় ফেলবো। আমি পানি দিচ্ছি না, কারণ মিষ্টি কুমড়াটাই ভিজা। আমি দেখি কতটুকু যদি লাগে তাহলে আমি পানি দিব এর মধ্যে। তোমার মিশানো হয়ে গেল, আমি ভালো মতো মিশালাম। একটু কাছ থেকে দেখেন, মিষ্টি কুমড়ার মধ্যে সাধারণত একটু আঁশ থাকে, সেই আঁশগুলাও যাতে গলে যায়, একদম যত মিহি করা সম্ভব আর কি। আর মিষ্টি কুমড়ার মধ্যে প্রচুর পানি থাকে। আমার পানি তো লাগবে না, উল্টা এটা একটু নরম হয়ে গেছে। তো নরম হইলেও কোনো ক্ষতি নাই, আমার নরমই জিনিসটা করতে হবে ভাজার জন্য। আর অন্য কোনো গরম পানি টরম কিচ্ছু দেওয়ার দরকার নেই। আমি এইভাবে রেখে দিব এটাকে ঢেকে। ঘণ্টাখানেকের মধ্যেই বাংলাদেশের আবহাওয়ায় আমাদের রুম টেম্পারেচারের মধ্যেই ইস্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং ফুলে উঠবে ইনশাআল্লাহ। এর জন্য কোনো গরম পানি দিয়ে আগে এটাকে অ্যাক্টিভেট করার বিন্দুমাত্র প্রয়োজন নাই। এটা আমি বাবুচুদের থেকে শিখছি এবং আমি যখন করি এখন এইভাবেই করি, এবং আমার কোনো সময় 19-20 হয় না, প্রত্যেকটা ইস্টই অ্যাক্টিভেট হয়। তো যাই হোক, এটা আমি ঢেকে রেখে দিই। ঘণ্টাখানেকের মধ্যে আমাদের দেশের আবহাওয়াতে এই তাপমাত্রায় এটা ফুলে উঠবে ইনশাল্লাহ। তো কিছুক্ষণ পরে আমার এটা যথেষ্ট ফুলে উঠছে। এই যে ভিতরে বেশ বাবল দেখা যাচ্ছে। আমি এটা দিয়ে নাড়তেছি, কারণ এটা দিয়ে নাড়ার সুবিধা নেই, হাতে পুরা ইয়ে হয়ে যাবে। আচ্ছা, এর সাথে আমি এখন একটু কাঁচামরিচ মিলাবো, কুচি কুচি করে কাটা কাঁচামরিচ, লাল মরিচ সব কিছু মিলায়। একটু ধনিয়া পাতা দিব কুচি, একটু পেঁয়াজ পাতার কুচি দিব। এটা দিলেও হয়, না দিলে হয়, যার যার পছন্দ মতো। তবে একটা কথা বলে দিই, কেউ যদি এটা রাখতে চান ভেজে সাথে সাথে খেয়ে ফেলেন, ভালো কথা। কেউ যদি রাখতে চান এটাকে সংরক্ষণ করে, কারণ এটা ভাজা একটু মুচমুচে করে ভাজলে বেশ কয়েকদিন কন্টেনারে ভরে রাখা যায়। ভুলেও পেঁয়াজ দিবেন না, পেঁয়াজ দিলেও বাটা দিবেন, পেঁয়াজ কাটা দিবেন না, কারণ পেঁয়াজটা যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু আপনাদের ওটা নষ্ট হয়ে যাবে। যাই হোক, এর সাথে আমি এটা ভালো করে মিলাই নিই। আরেকটা জিনিস আমি দিই, এটা আমার খাওয়ার জন্য, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। সেটা হচ্ছে এই যে ক্রাস্ট পেপার, যেটা পিজার উপরে সাধারণত ছড়ানো হয়, শুকনা মরিচ ভেজে গুঁড়া করা, ওটা আমি দেই। এটা দিলে একটু ঝাল হয়, বাচ্চা কাচ্চাদের জন্য করলে এটা না দেওয়াই ভালো। আমি আমার জন্য করবো, সেই জন্য আমি একটু দিলাম। এখন ফাইনালি ভালো করে মিলাই নিব এটাকে। যাই হোক, আশা করি মিললো। দেখেন, জিনিসটা হইলো এইরকম। এখন আমি এটাকে ভেজে নিব একটা কাগজের মধ্যে ভরে, কাগজের ব্যাগের মধ্যে ভরে আমি এটাকে ভেজে নিব। তো ভাজায় চলে যাই। এখন ভাজার সময় আমি এরকম একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে নিছি, একটু শক্ত দেখে নিতে হবে। তার মধ্যে আমি ব্যাটারগুলাকে, এটা ফুটতে থাকে কিন্তু ঘন ঘন, কারণ হচ্ছে যে যেহেতু ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। যাই হোক, এই ব্যাটারগুলাকে আমি ভরবো, একটু সাইডের দিকে ভরবো। এই কোনাটা কেটে আমার এটাকে ভাজতে হবে।
নর্মাল পলি মানে আমরা যে প্লাস্টিকের ব্যাগ হয় সেগুলো ফেটে যায় সাধারণত, সেই জন্য আমি একটু শক্ত দেখে নিছি। যাই হোক, এটা ভরলাম, এইটুকুই আগে ভেজে নিই। এখন এর এই কোনার মাথাটা আমি একটু কেটে নিব কেচি দিয়ে, যাতে চিকন করে আমি এটাকে ফেলতে পারি, চিকন চিকন করে এটা বের হয়। চাপ দিলে এটা এখান থেকে চিকন করে বের হবে। এখন আমি ভাজায় চলে যাই। এখন আমি একটা প্যানে তেল গরম করে নিচ্ছি, মাঝারির থেকে মাঝারির মতোই আছে, ওর মধ্যে আমি এগুলো ছাড়বো। দেখেন আমি চাপ দিলে এটা এরকম বের হবে লম্বা করে, ছেড়ে আমি এখানে কেটে দিব এটাকে। এখন এটা নিচে থেকেই ফুলে উপরে উঠে আসবে, বুঝতেই পারতেছেন আমি কিভাবে ছাড়তেছি। এইভাবে আমি সবগুলাকে ভেজে নিব। খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না, ব্যাগটা যাতে ফেটে না যায়। হইল, যেগুলো হয়ে গেছে সেগুলোকে একটু উল্টায় পাল্টায় দিব, দিয়ে আমি এটা মুচমুচা করে ভেজে নিব। মাঝারি আঁচেই ভাজবো যাতে ভিতরটা হয়ে যায়। একটা সাথে একটা লেগে গেলেও কোনো অসুবিধা নাই, একটু চাপ দিলেই এগুলো আলাদা হয়ে যায়, কারণ একটা মানে আলাদা আলাদা করে ছাড়া হয়েছে তো, আগে পরে ভাজার জন্য এগুলো খুব একটা লাগে না। পছন্দ মতো মচমচা হয়ে ভাজা হইলে এটা নাড়ার সময় টের পাওয়া যায় যেটা শক্ত হয়ে গেছে। এগুলা কিন্তু ওই রকম বাদামি হয় না, একদম মানে বাদামি বাদামি ওরকম হয় না। নাড়তে নাড়তেই বোঝা যাবে যে এটা শক্ত হয়ে গেছে, তখনই মানে ফিল করতে পারবেন ঠকঠক করে শব্দ, মানে শক্ত হলে যা হয় আর কি। আমি এগুলাকে উঠাই নেই, আপনাদের একটু কাছের থেকে দেখাই কীরকম। একটু হয়তো পরের দিকে আরেকটু এটা মানে কালার বদলাইতে পারে। এই কাছ থেকে হচ্ছে এইরকম ভাজার পরে এরকম একটা গাঢ় হলুদ টাইপের একটা কালার আর কি। যাই হোক, এরকম করে বাকিগুলোকে আমি ভেজে নেবো। ভিতরে যা দেওয়া হয়েছে তা তো দেখতেই পাচ্ছেন, জিনিসটা কিন্তু পুরা ফাঁপা ভিতরে, কুরকুরে চিপসের মতো আর কি। তো এরকম করে বাকি সবগুলো আমি ভেজে নিব। তো এই যে দেখেন হয়ে গেল আমার দারুণ স্বাদের মিষ্টি কুমড়ার কুরকুরে চিপস। এটা আলু দিয়ে, মিষ্টি কুমড়া, কলা, যে কোনো কিছু দিয়ে করা যায়। বাচ্চা কাচ্চারা সাংঘাতিক পছন্দ করবে। তাকাই দেখেন কত সুন্দর লাগে দেখতে, ভিতরে যা মশলা টশলা সমস্ত কিছু দেখা যায়। ভিতরটা একদমই ফাঁপা এবং অনেক মুচমুচে হয়। আপনাদের আমি দেখাচ্ছি কতটুকু মুচমুচে হয়। আপনারা জিজ্ঞেস করছিলেন এখন আসবে কিনা না। এই যে দেখেন চাপ দিলে একদম মুচমুচ করে ভেঙে যাচ্ছে। এই যে এটা ভিতর দিকটা দেখেন, ভিতর দিকটা দেখলেও বুঝতে পারবেন। এই যে দেখেন ভিতর দিকটা, আমি জানি না ফোকাস হবে কিনা। এই যে দেখেন ভিতর দিকটা। যারা মানে কুরকুরে চিপস পছন্দ করে বাচ্চারা, তারা সাংঘাতিক পছন্দ করবে এইটাকে। একদম মচমচা টাইপের। আর ইচ্ছা করলে একটু নরমও রাখতে পারেন, কিন্তু এইভাবে মচমচা রাখলে আপনারা এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন। যদি আপনার তেলটা ভালো থাকে তাহলে যে কোনো কন্টেইনারে ভরে 15-20 দিন, 1 মাস আরামে রেখে দিতে পারবেন। যখন খুশি তখন বের করে খাইতে পারবে, কোনো অসুবিধা নাই এটার। হ্যাপি জোশের একটা আইটেম, সাংঘাতিক পছন্দ করে বাচ্চারা। তো দেখেন কত সহজে হয়ে যায়, আপনারাও দেখে গেলেন। এখন ইচ্ছা করলে মিষ্টি কুমড়া, আলু, কলা, এই বিভিন্ন জিনিস বাচ্চারা যেগুলো খাইতে না চায় সেগুলো দিয়ে ওদেরকে সবজি বানায় বাসায় কুরকুরা খাওয়াইতে পারবেন। আর বাইরে যাওয়ার কি দরকার। আমি এর মধ্যে কোনো কিছু দিয়ে নাই, ইচ্ছা করলে একটু বিট লবণ ছিটা দিলে আরও বেশি টেস্টি হইতো। হ্যাপি জোশের একটা আইটেম, খালি বানাইবেন আর তামা করে খাইতে পারবেন। তো দেখেন কত সহজে বানায় ফেললাম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।